ভারত জুড়ে উন্নয়নের একটা বিরাট কর্মযজ্ঞ চলছে, তাই না? বড় বড় রাস্তা, বিশাল সব প্রজেক্ট। কিন্তু এই দারুণ অগ্রগতির পিছনেই অনেক সময় চাপা পড়ে যায় কিছু মানুষের কান্না। আজ আমরা ঠিক এমনই একটা গল্পের গভীরে যাব। এমন এক প্রতিবাদের কথা বলবো যেখানে উন্নয়নের জন্য খোদ আদিবাসীদের অস্তিত্বই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ভাবুন একবার, মধ্যপ্রদেশের পান্না আর ছাত্তারপুর জেলায় আদিবাসী মহিলারা নিজেদের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে সোজা চিতায় শুয়ে পড়েছেন। তাদের মুখের কথা একটাই, একেবারে স্পষ্ট, হয় আমাদের ন্যায় বিচার দিন, না হলে এখানেই আমাদের পুড়িয়ে দিন। কি ভয়ঙ্কর এক পরিস্থিতি! এটা কিন্তু শুধু একটা সাধারণ বিক্ষোভ বা ধর্ণা নয়, না, একদমই না। এটা আসলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া লড়াই। চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক আর এর দুটো দিকই ভালো করে বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, তো এই যে এত বড় একটা প্রতিবাদ, এর পেছনের আসল কারণটা কি? কারণটা হলো ভারতের অন্যতম বৃহৎ একটা নদী সংযোগ প্রকল্প, নাম তার কেন বেতোয়া লিঙ্ক প্রজেক্ট। সহজ করে বললে এই প্রজেক্টের মূল কাজ হল ক্যান নদীর উদ্বৃত্ত জলকে বেতোয়া নদীতে নিয়ে যাওয়া। বিশেষ করে খরাপ্রবণ বুন্দেলখণ্ড অঞ্চলে জল পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। বুঝতে পারছেন, এটা ভারতের সবচেয়ে বড় আর উচ্চাকাঙ্ক্ষী নদী সংযোগ প্রকল্পগুলোর মধ্যে একটা। এখন সরকারের দিক থেকে দেখলে এই প্রজেক্টের অনেক ভালো দিক তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে এর মাধ্যমে লক্ষ লক্ষ হেক্টর জমিতে সেচের জল পৌঁছাবে, বুন্দেলখণ্ডের মতো খরাপ্রবণ এলাকায় পানীয় জলের কষ্ট মিটবে, এমনকি জলবিদ্যুৎ উৎপাদনও বাড়বে। সব মিলিয়ে এটাকে জনকল্যাণের জন্য একটা দারুণ উন্নয়নের মডেল হিসেবেই দেখানো হচ্ছে। তো সরকারের কথা শুনলে তো মনে হচ্ছে প্রজেক্টটা দারুণ, তাই না? কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে, এত ভালো একটা প্রজেক্টের বিরুদ্ধে এত তীব্র বিরোধিতা কেন? কেন মানুষ নিজেদের জীবন বাজি রাখছে? আসল গল্পটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। দেখুন, মুদ্রার দুটো পিঠের মতো এখানেও দুটো দিক আছে। একদিকে যেমন সেচ, পানীয় জল আর আর্থিক উন্নতির মতো উজ্জ্বল সব প্রতিশ্রুতি, ঠিক তার উল্টো দিকেই আছে হাজার হাজার মানুষের ঘরছাড়া হওয়ার ভয়, একের পর এক গ্রাম জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা, আর বন ও জীববৈচিত্র্যের এক অপূরণীয় ক্ষতির কালো মেঘ। এই প্রজেক্টের কারণে প্রায় হাজার হাজার আদিবাসী মানুষ তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার মুখে দাঁড়িয়ে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা হাজার হাজার মানুষের জীবন, তাদের ভবিষ্যৎ, সবকিছু। আসলে এই আদিবাসী সম্প্রদায়গুলোর জন্য ব্যাপারটা শুধু কয়েক বিঘা জমি হারানোর নয়। তাদের কাছে এর মানে হলো নিজেদের পুরো জীবনযাত্রা, যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি আর বেঁচে থাকার একমাত্র অবলম্বন সবকিছু হারিয়ে ফেলা। আর ঠিক এই কারণেই তাদের প্রতিবাদ এতটা মরিয়া, এতটা তীব্র। ব্যাপারটা শুধু আবেগ বা টিকে থাকার লড়াই তা কিন্তু নয়, এর একটা শক্ত আইনি দিকও আছে। মানে, এই বিষয়টা সরাসরি ভারতের সংবিধান আর আইনের সঙ্গেও জড়িত। চলুন একবার দেখে নেওয়া যাক আইন ঠিক কী বলছে। দেখুন, ভারতের সংবিধানেই আদিবাসীদের সুরক্ষার জন্য বেশ কিছু স্পষ্ট ব্যবস্থা রাখা আছে। যেমন ধরুন, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ, যা প্রত্যেক নাগরিককে শুধু বেঁচে থাকার নয়, মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার দেয়। তারপর আছে ২০০৬ সালের বন অধিকার আইন, যেটা তাদের নিজেদের জঙ্গল আর জমির ওপর অধিকারকে স্বীকৃতি দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেসা আইন ১৯৯৬, যা পরিষ্কার বলছে যে গ্রামসভার অনুমতি ছাড়া তাদেরকে সরানোই যাবে না। সত্যি বলতে কি, উন্নয়ন আর উচ্ছেদের এই লড়াই কিন্তু ভারতের নতুন কিছু নয়। একটু পেছনে তাকালেই সর্দার সরোবর বাঁধ বা নর্মদা বাঁচাও আন্দোলনের কথা মনে পড়বে। সেখানেও আমরা ঠিক একই রকম সংঘাত দেখেছি। কেন বেতোয়ার এই ঘটনাটা যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি। তাই কেন বেতোয়া প্রকল্পের এই প্রতিবাদকে শুধু একটা নির্দিষ্ট প্রজেক্টের বিরোধিতা হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে ভারতের পুরো উন্নয়ন মডেলের দিকেই একটা বড় প্রশ্ন ছড়ে দিচ্ছে। একটা আয়নার মতো আমাদের সামনে কিছু কঠিন সত্যি তুলে ধরছে। তাহলে উপায়টা কি? একটা বিকল্প পথের কথা প্রায়ই শোনা যায়, যাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। এর মানে হলো এমন এক ধরনের উন্নয়ন যেখানে উন্নতির সুফল সমাজের একেবারে শেষ মানুষটার কাছেও পৌঁছায়, যেখানে অগ্রগতির পথে কাউকেই পেছনে ফেলে যাওয়া হয় না। আর এখানেই সবচেয়ে জরুরি প্রশ্নটা উঠে আসে। আচ্ছা, যে উন্নয়নের নামে একটা অঞ্চলের মূল বাসিন্দাদেরই নিজেদের ঘর,
জমি, সংস্কৃতি সব হারাতে হয়, সেই উন্নয়নকে কি আদৌ উন্নয়ন বলা ঠিক? আমাদের সামনে এখন দুটো রাস্তা খোলা। একটা হলো উন্নয়নের সেই চেনা পথ, যেখানে কিছু মানুষ অনেক এগিয়ে যায় আর কিছু মানুষ চিরতরে হারিয়ে যায়। আর অন্য রাস্তাটা হলো এমন এক পথ যেখানে উন্নয়ন আর ন্যায় বিচার হাতে হাত ধরে একসাথে চলে। আমাদের বেছে নিতে হবে আমরা কোন পথে হাঁটব। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এসে দাঁড়ায় একটাই জায়গাতে, উন্নয়ন নাকি ন্যায় বিচার? আমরা আসলে কোনটা চাই, কোনটার দাম বেশি? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবাইকে একবার ভেবে দেখতে হবে।